গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরাও ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখে গোপালকে নতুন জামা পরানো হয়েছে, আর দুই গোপালকে নতুন জামা পরা হয়েছে। তো নিজেরাও পরবো, গোপালও পরবে। তো আজকে পয়লা বৈশাখের পুজো আছে দোকানে, দুটো দোকানেই পুজো আছে। তো সেই জন্য আজকে দেখো আমরা কলা পাতা টাতা সমস্ত কিছু সকালে কেটে নিয়েছি। তো তোমাদের দাদা বুঝতে পারছে না, সেই জন্য আমি বসে গেলাম আবার কাটতে। তো আমি কেটে সেটে আবার আমি ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে নিলাম। তো এবার কলা গাছটা লাগাবো, সেই একটা ভীষণ সমস্যা। কারণ চারিদিক আমাদের তো পুরোটাই ঢালাই দেয়া, এবার সেখানটা কলা গাছটা ঠিক পোঁতা যাবে না। এবার তার জন্য কি করব, মাটি দিয়ে একবার চেষ্টা করলাম, হচ্ছে না যেহেতু। আর এদিক দিয়ে এ তো হাসছে আর দেখছে যে কি করে কি হচ্ছে, বাবা কি করছে। তো তার জন্য আমি আবার কী বললাম, ঘরের থেকে রড নিয়ে গিয়ে রড দিয়ে বাঁধিয়ে রেখে দিলাম। রডটাকে সাপোর্ট দিয়ে আর কি কলা গাছটাকে সাপোর্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তো দেখলাম হয়ে গেছে। তো এর সামনেই ঘট, মাটি দিয়ে ঘট বসিয়ে কমপ্লিট করলাম। তো তারপরে বাইরের কাজটা হয়ে যাওয়ার পরে ঘরেও এই জায়গাটা খুব অগোছালো ছিল, ওই জন্য এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। কারণ এই জায়গাটা দুষ্ট হাতে পায় তো, আর এসে দাঁড়িয়ে আগে এসেই এখানটা খুলে এখানটা তছনছ করে। তো সেই জন্য এই জায়গাটা পুরো সত্যিই এলোমেলো হয়ে গেছিলো। তো দেখো সব শুয়ে পড়েছিল। তো এগুলোকে আবার যখন, এটা অনেক দিন আগের সেট, অনেক বছর আগের সেট। তারপরে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলাম, একবারে মুছে তারপরে আবার এগুলোকে আবার সেটিং করে দিলাম। এগুলোকে সব সেটিং করে দেওয়ার পরে তারপরে চলে গেলাম। এই যে আমাদের গাছের বেল পেরেছিল, সেদিনকে এসেছিলো আমাদের গাছের বেল, তারপরে নারকেল, এই যে নারকেল পাতা এসছে। আর এই যে আমাদের বেলগাছে পাতা পড়ে গেছে, পাতা পড়ে নতুন পাতা হয়েছে, হেবি সুন্দর পাতাগুলো। তো নারকেলও পেয়েছি, বেলও পেয়েছি, দুটোই নিজেদের গাছের জিনিসই পেয়েছি। তো সকালবেলা খাওয়া দাওয়ার জন্য আমরা তো উপোস আছি, আর মাম, দুষ্টু আর মামের বাবান, এরা তিনজনে খাবে। তো লুচি আর আলুর তরকারি করেছিলাম। আর এই যে মামকে চান করিয়ে দুষ্টুকে রেডি করে দিয়েছি, মাম এখনও রেডি হয়নি। তো দুষ্টু ঠাকুরকে এসে নমস্কার দিতে বলেছিলাম, তো নমস্কার দিয়েছে ঠাকুরকে এসে। আর ওর ঠাকুমাকে বলছে ঠাকুরকে টিপ পরিয়ে দিতে, ওকে যেহেতু টিপ পরিয়েছে। ঠাকুমাকে খুব ভালোবাসে ও কেন, ওর দিদিও, দুজনেই খুব ভালোবাসে ঠাকুমাকে। তো আমিও রেডি হয়ে গেছি। দেখো আমার এই শাড়িটা আমার ভাগ্নি দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই বললো। তো তারপরে হলো পুজো দিতে বসে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। তো আমরাও বসে পড়েছি। দুষ্টু এই যে শঙ্খ বাজাচ্ছে, মাম শঙ্খ বাজাতে খুব ভালো পারে, তোমাদেরকে একদিন শোনাবো মামের শঙ্খ বাজানোটা। আর দুষ্টু এই যে দুষ্টু শুরু। তো তারপরে ঠাকুরমশাই সমস্ত কাজ করার পরে, পুজো দেওয়ার পরে পার্লারেও নিয়ে গেছিলাম, পার্লারেও পুজো দিয়েছি। এটা আমার পার্লারে উনি স্বস্তিক চিহ্ন আঁকছিলেন। তো পার্লারে দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু পুজোর জিনিস কমপ্লিট হওয়ার পরে আমরা আজকে কলার পাতায় ভাত খাচ্ছি। আজকে সব স্পেশাল জিনিস, বুঝলি, আজকে কলার পাতায় ভাত খাচ্ছি। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই পয়লা বৈশাখ পড়লো মানেই আমাদের নিরামিষ শুরু। তো পনির হয়েছিল, ডাল হয়েছিল, ভাজা হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। তো আমরা নিরামিষ খেতে পারি, কিন্তু বাচ্চাগুলো তো নিরামিষ খেতে পারে না। তো ওদের জন্য রাত্রে অন্যরকম খাবার হয়েছিল, শুধু ওদের জন্যই হয়েছিল, আমাদের জন্য কিন্তু একদমই না। তো তারপরে এই যে দুষ্টু নাচটা শুধু দেখো, টেঙ্গে টেঙ্গে গানে নাচ করে, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। হেবি সুন্দর এই নাচটা, আমার খুব ভালো লাগে। তো তারপরে যাই হোক বিকেল হয়ে গেছে, মামকে জুতো কিনে দেওয়ার কথা বলা হয়েছিল। তো এই যে মামের জুতো কোনটা নেব ডিসিশান নিতে পারছিল না। আর এই যে দুষ্টু জুতো নিয়েছে, দুষ্টুর জুতোটা খুব পছন্দ, কারণ ওই জুতোতে লাইট জ্বলে, সত্যি খুব ভালো লেগেছিলো। তো তারপরে আমরা হালখাতা করতে চলে গেছিলাম। এবার হালখাতা করতে গেছিলাম, আর এই যে গবুকে নিয়ে এসেছিলো, আর এই যে দুষ্টু আইসক্রিম খাচ্ছিল। আর এই যে গবুকে নিয়ে, গবুর ঠাকুমা ওটা নিশ্চয়ই, কারণ মা ওখানটা টাকা দিচ্ছে, এই যে গপুকে আইসক্রিম খাওয়াচ্ছে, খাইয়ে নিজে নমস্কার দিয়ে নিজে সেটাকে খাচ্ছে। তো তারপরে এই যে বললাম যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু মাম দুষ্টু তো নিরামিষ না, ওরা চাতক পাখির মতো দেখো তাকিয়ে আছে বিরিয়ানির দিকে। এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম, দুই বোনকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম, দুই বোনে খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। আর আমরা খাইনি, আমরা কোল্ড ড্রিঙ্কস ছিল ঘরে, তো আমরা সেটা দিয়েই আজকের মতো টাটা।